নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো এর আগের দিন ডিএ মামলায় রাজ্যের তরফ থেকে একটা দাবি করা হয়েছিল যে ডিএ মামলার জন্য সঠিক বেঞ্চ কিন্তু গঠন করা হয়নি। সেদিন আমরা সবাই শুনেছিলাম যে জাজ মহাশয়রা বলছিলেন যে এই মামলাটি সোমবার অথবা শুক্রবার যে কোনো একদিন লিস্ট করা হোক। এছাড়াও এটাও কথা ছিল যে এরপর থেকে যেমন আগস্ট মাসের 4, 5, 6 তখন যেমন একটা পরপর আনইন্টারাপ্টেডভাবে হিয়ারিং হয়েছিল, তো কথা ছিল এরপরে যখন উঠবে তখন থেকেও কিন্তু এরকম একটা পরপর আনইন্টারাপ্টেড হিয়ারিং হবে। যাই হোক, তেমন কোনো কিছু অর্ডার কপিতে দেখা যাচ্ছে না, কিন্তু একটা জিনিস খুব লক্ষণীয় যে এবার যে কেসটি উঠছে সেটি হচ্ছে সঞ্জয় কারোল স্যার এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা স্যারের বেঞ্চেই উঠছে। মানে সঞ্জয় কারোল স্যার তো আগেরবার ছিলেনই, কিন্তু মাঝে একবার জাস্টিস চেঞ্জ হয়েছিলেন, কারণ এই যে দুজন জাস্টিস সঞ্জয় কারোল স্যার এবং প্রশান্ত কুমার মিশ্রা স্যার, ইনারাই কিন্তু 4 তারিখ থেকে টানা পরপর শুনানি করেছিলেন, করে ডিএ মামলাটাকে মোটামুটি একটা শেষের পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু মাঝখানে জাজ চেঞ্জ হওয়ার জন্য একটু স্লো হয়ে যায় এই মামলাটি। পরপর আমরা দেখতে থাকি যে মামলার বারে ডেট পিছাতে থাকে। তো আবার সেই প্রশান্ত কুমার স্যার এই মামলাতে এসেছেন। তো আগামী দিন মানে কালকে এই মামলাটির শুনানি আছে। 97 নম্বরে লিস্টেড আছে আমরা দেখতে পাচ্ছি। তো যদিও 97 নম্বরে লিস্টেড থাকুক, এখানে স্পষ্ট দেখুন লেখা আছে লিস্ট বিফোর অ্যাট 2 PM। 2টোর সময় কালকে মামলাটি উঠবে এবং যতটা খবর আছে এই মামলাটি এখন হয়তো পরপর করে চলবে। মানে যেমন আনইন্টারাপ্টেডভাবে তখন চলেছিল, এই জাস্টিস সঞ্জয় কারোল স্যার এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা স্যার আবার চেষ্টা করবেন এই মামলাটিকে এখন পরপর করে শুনানি করাতে, যাতে তাড়াতাড়ি এর একটা সমাধান সূত্র বের হয়। এখন এটাই দেখার যে আগামীকাল কি হয়। কালকে সরকারের পক্ষ থেকে কপিল সিব্বল মহাশয় বলা শুরু করবেন। তো তারপরে খুব ইন্টারেস্টিং হতে চলেছে কালকের মামলাটি। আর হ্যাঁ, অবশ্যই আমরা এই মামলাটি চ্যানেলে সম্পূর্ণ লাইভ করব, তো অবশ্যই দেখবেন। আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।